মেরিন ড্রাইভে সিএনজি এবং মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। যে ব্যক্তি নিহত হয়েছে তার নাম পারভেজ। সে মোটরসাইকেল চালাচ্ছিল। আমরা এমনটাই খবর পেয়েছি, যদিও বা এখন পর্যন্ত নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত আনা হয়নি। আমরা যেমনটা জানতে পেরেছি, মেরিন ড্রাইভে একটি সিনহা চত্বর হয়েছে। সিনহা চত্বরের পর অর্থাৎ মাথাভাঙ্গা এলাকা, এটি বাহারছড়া ইউনিয়নে পড়ে। বাহারছড়া ইউনিয়নের সেখানে সিএনজি এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে একজন মারা গেছে এবং আহত হয়েছে 5 জন। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা যাবৎ তারা ঘটনাস্থলেই পড়েছিল। পরে স্থানীয়রা যখন পুলিশকে খবর দেয়, তারা সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে আনা হয়নি। আমরা পরিচয় শনাক্ত করতে পেরেছি। যে মারা গেছে তার নাম মোহাম্মদ পারভেজ মুশারফ, তার পিতার নাম আবুল ফয়েজ, তার বয়স 19 বছর এবং তার বাড়ি হচ্ছে পেকুয়াতে, প্রাথমিকভাবে এটি জানতে পেরেছি। এবং যে আহত হয়েছে তার বাড়িও আমরা জানতে পেরেছি পেকুয়াতে। মেরিন ড্রাইভে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। এখন সেখানে সড়ক উন্নয়নের কাজ বর্তমানে চলছে। সেখানে রেন্টে বাইক থেকে শুরু করে অনেক গাড়ি ভাড়া দেয়। তারা কোনো ধরনের পরিচয়পত্র ছাড়া, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কোনো কিছুই ছাড়া টাকার বিনিময়ে তারা বাইক ভাড়া দেয়। আমরা যেটি পরিসংখ্যান জানি সেটা হচ্ছে গেল 1 বছরে মেরিন ড্রাইভে 15 থেকে 18 জনেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং আজকে একটি হলো। তবে এটি রেন্টে বাইক থেকে ভাড়া নিয়েছে কিনা বা তার নিজস্ব গাড়ি কিনা আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে মেরিন ড্রাইভে যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয় সেটি আমরা যেটি জানি, প্রতিবারই তারা ভাড়ায় চালিত বাইক নিয়ে সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। আজকে যেটি হয়েছে সেটি সিএনজি এবং মোটরসাইকেলের সাথে একটি সংঘর্ষে হয়েছে ঘটনাটি এবং পারভেজ মুশারফ সে মারা গেছে। তবে তার লাশ এখনো পর্যন্ত সদর হাসপাতালে মর্গে আনা হয়নি। আমরা খবর পেয়েছি তার লাশটি মর্গের দিকে হয়তো একটু পর নিয়ে আসা হবে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন আহত হয়েছে, এটিও আমরা জানতে পেরেছি। তাদের আহতের মামা ছিল একটু আগে, অর্থাৎ নিহতের পরিবার এখনো খবর পায়নি, কারণ তাদের পরিবারের কাউকে আমরা এখনো পর্যন্ত সদর হাসপাতালে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, এখন বর্ষাকাল চলছে। মেরিন ড্রাইভে যারা বাইকার আছে, যারা দেশি বিদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইকাররা আছে, যারা কক্সবাজারে ঘুরতে আসে, তারা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে তারা বাইক নিয়ে মেরিন ড্রাইভ ভ্রমণে যায়। তাদেরকে বারবার একটি কথা বলা হচ্ছে, গাড়ির স্পিডিং না করার জন্য বলা হচ্ছে, কারণ প্রায় প্রতিনিয়ত মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। যদিও বা এখন সড়ক উন্নয়নের কাজ চলছে, সেজন্য বারবার বলা হচ্ছে। এবং যারা বাইক ভাড়া দেয়, অর্থাৎ রেন্টে বাইক ভাড়া দেয়, তাদেরকেও বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা বাইক ভাড়া নিতে আসে তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু কাগজপত্র নিয়ে তাদেরকে বাইক ভাড়া দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। তো যদিও বা তারা এটি তোয়াক্কা করে না, তারা তাদের মতো করে টাকার বিনিময়ে বাইক ভাড়া দেয়। তবে আজকের যে ঘটনাটি হয়েছে, এটি কি রেন্টে বাইক থেকে বাইক ভাড়া নিয়ে হয়েছে কিনা এখনও সে বিষয়ে আমরা জানতে পারিনি। তবে মেজর সিনহা স্মৃতির যে একটি ফলক তৈরি করা হয়েছে, এটি হচ্ছে টেকনাফের বাহাতছড়া জাহাজ ফোড়ার আগে সেই সিনহা ফলকের একটু
স্পট অর্থাৎ মাথাভাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেখানে এখন পর্যন্ত 5 জন আহত হয়েছে, 1 জন নিহত হয়েছে। পারভেজ মোশাররফ তারা প্রায় 1 ঘন্টা ঘটনাস্থলে তারা পড়েছিল এবং পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের দিকে, অর্থাৎ যে মারা গেছে তাকে মর্গে এখন একটু পর হয়তো নিয়ে আসা হবে। দর্শক, এই ছিল মেরিন ড্রাইভের সড়ক দুর্ঘটনার সর্বশেষ।